মা কালীর ১১টি রূপের ১১টি মাহাত্ম্য আছে। আজ আপনাদের আমি মায়ের ১১টি রূপের কথা আলোচনা করব। মা কালী এক ও অনন্য। কখনো তিনি শান্ত, নীরব, কখনো তিনি উগ্রচণ্ডী। প্রথমেই বলি দক্ষিণা কালী মায়ের কথা। গ্রাম বাংলায় সবথেকে বেশি পূজিত হয় দক্ষিণা কালী মা। এই কালী শ্যামাকালী নামেও পরিচিত। দেবী নীলবর্ণা, গলায় থাকে মুন্ডমালা, বাঁ হাতে নরমুণ্ড এবং খড়গ, ডান হাতে থাকে আশীর্বাদ এবং অভয় মুদ্রা। এই কালীর নিচে শিব শায়িত থাকেন। এরপর বলি শ্মশান কালী মায়ের কথা। সাধারণত শ্মশানেই এই কালী পুজোর নিয়ম। আবার ডাকাতি করতে যাওয়ার আগে ডাকাতরা এই কালী পুজো করতেন বলে শোনা যায়। তন্ত্র মন্ত্র এবং বলি এই কালী পুজোর অন্যতম উপাদান। সিদ্ধ কালী মা, অমাবস্যার দিন এই কালী পুজো হয়ে থাকে। সাধকরা সিদ্ধ লাভের আশায় এই পুজো করে থাকেন। ফলহারিণী কালী মা, বছরে একবার গৃহস্থের ঘরে ঘরে এই কালী পুজো করা হয়। সংসারে সুখ, শান্তি ও সুস্থতা বজায় রাখতেই কালীর এই রূপের পুজো করা হয়। মহাকালী মা, এই কালী ১০ মাথা, ১০ হাত এবং ১০ পা, ১০ হাতেই থাকে অস্ত্র। এই কালীর সাথে শিব থাকেন না। ভূত চতুর্দশীতে এই মহাকালীর পুজো করা হয়ে থাকে। কাম্মা কালী মা, এই কালী পুজো সাধারণত অষ্টমী, চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমায় হয়ে থাকে। কালী পুজোর রীতি অনেকটা দক্ষিণা কালী মায়ের মতোই। কুচ্ছ কালী মা, এই দেবীর গায়ের রং কালো, গলায় ৫০টি নরমুণ্ড হার সজ্জিত থাকে। এই দেবীর রূপ অত্যন্ত ভয়ঙ্কর। তারপর বলি ভদ্রকালী মা। মানব কল্যাণে এই কালী পুজো করা হয়। মূলত মন্দিরে এই দেবীর পুজো করা হয়ে থাকে। চামুণ্ডা কালী মা, চামুণ্ডা কালী ভগবতী দুর্গা ও পার্বতীর একত্রিত রূপ। চণ্ড ও মুণ্ড নামের ২ অসুরকে বধ করেছিলেন তিনি। অশুভ শক্তিকে ধ্বংস করেন এই চামুণ্ডা দেবী। শ্রী কালী মা, দেবী দুর্গার বিশেষ রূপ হল শ্রী কালী মা। দারুক নামে অসুরকে বধ করেছিলেন এই দেবী। আর মহাদেবের কণ্ঠে ঢুকে বিষ ধারণ করেছিলেন তিনি। সর্বশেষে বলি রক্ষা কালী মায়ের কথা। রক্ষা কালী মা দক্ষিণা কালীর একটি বিশেষ রূপ। বিশ্বকে রক্ষা করার জন্য এই দেবীর নাম রক্ষা কালী। এই রক্ষা কালী মা বিপদে আপদে সকলকে রক্ষা করেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের সকলের খুব ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা কালী লিখবেন।